guys, welcome to Cox's Bazar. Hi guys, welcome back to channel everyone and I hope you guys are doing absolutely fine. So, গত ব্লগে আমরা কক্সবাজার সি বিচ কভার করেছি আর আজকে ব্লগে আমরা যাব কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়া বাকি যেসব সৌন্দর্য জায়গা রয়েছে সেই সব জায়গাগুলো ভিজিট করতে, লাইক হিমচরি, আদার অনেক নাম, আমার নামগুলো জানা নেই। সো লেটস সি যে দেখি জায়গাগুলো কেমন। আজকে আমরা অনেক সকালে ঘুম থেকে উঠেছি, অনেক বেশি কষ্ট হচ্ছে, বাট ব্লগের জন্য এতটুকু করতে পারবো এটা কোনো ব্যাপার না। সো মেহেদি, তোমার কি হয়েছে? হ্যাঁ, আমি তো রেডি, বাট শীতে সকালে উঠতে একটু সবারই কষ্ট হয়, তো আমরা চলো বের হই। আমরা অলরেডি অনেক লেট করে ফেলেছি, তাড়াতাড়ি বের হই, চলো। সো আজকে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে একটা অটো ম্যানেজ করা, যেটা দিয়ে আজকে আমরা সারাদিন ঘুরবো। সো লেটস সি দেখি কতক্ষণ লাগে। ঠিক করতে অনেক বাট তো আমরা খুব সহজেই অটোটা পেয়ে গেছি, আমাদের হোটেলের নিচেই ছিল। এখন আমরা তিনটা প্লেসে যাবো, একটা ইরানি প্লেস, একটা হিমচুরি, আরেকটা কোনো জানি না। সো লেটস সি যে দেখি ওই জায়গাগুলো কেমন। আই হোপ ওই জায়গাগুলো বেশি জোস হবে। সো লেটস গো। এখানে একটা ডলফিন মাছ রয়েছে অনেক বড়, যার মুখ দিয়ে ঢুকবেন লেজ দিয়ে বেরবেন। তো তোমাদের ফিল কেমন? আমার ফিল্ডটা খুবই ভয়ানক। তোমার? আমি খুব এক্সাইটেড। তুমি? আমি এক্সাইটেড। তুমি অলওয়েজ এক্সাইটেড থাকো, চলো। ও মাই গড, আমরা এখন এটার মুখ দিয়ে ঢুকছি। ও মাই গড, ওয়াও, কে ফেললো আমাদের ডলফিন? আমি আম্মুর কাছে যাব। ও মাই গড, আমরা বেঁচে যাচ্ছি। আল্লাহ, ওয়াও, আল্লাহ আল্লাহ, বাবা মার দোয়া আছে একটু বেঁচে গেছি। তো আমরা এখন এই সিঁড়িটা দিয়ে উঠবো। সিঁড়িটা দেখতে অনেক বেশি নাইস, তবে একটা জিনিস, এরপরে যে তার কোনো সিঁড়ি না পাই। সব জিনিস একটাই সুন্দর, একটার বেশি কোনো কিছু আর সুন্দর না। সো আমি এখন সিঁড়ি দিয়ে উঠে আন্দাজে হাঁটতেছি, দেখতেছি এখানে কি কি আছে, কারণ এই জায়গাটা পুরো ভিন্ন। আমরা এই জায়গায় কিচ্ছু চিনি না, যে জায়গায় যাচ্ছি সবটাই পুরো আন্দাজে। তোমাদের কি মনে হয় কি কি থাকতে পারে? অনেক জোস। দেখা যাক, আমিও তো ফার্স্ট টাইম আছি তোমার মতো এই জায়গা, তাই না? আচ্ছা চলো। ও সব দেখি বন্ধ। এই একটা সিঁড়ি আছে, দেখি তো সিঁড়ি দিয়ে উঠো, চল চল চল। খুব আশা নিয়ে সিঁড়ি দিয়ে উঠছিলাম, ভেবেছিলাম যে উপরে অনেক জোর জোর জিনিস পাবো, বাট এখানে একটা ছাদ ছাড়া কিছু নেই। আমার অনেক কষ্ট লাগছে। ছাদটাও মানে দেখার মতো কিছু নেই। এদি মানে কি আছে দেখি, ঘুরে দেখি, এখনো বলতে পারতেছি না, একটু ঘুরি তারপরে বুঝতে পারবো ব্যাপারটা। সো এখন আমরা এখান থেকে বেরোয় যাচ্ছি, কারণ এখানে একটা ছাদ ছাড়া কিছু নাই। সামনে যেয়ে দেখি যে সামনে কিছু পাই কিনা, আর আমার তো কষ্ট দিন দিন বাইরে যেতেছে। মানে দোয়া করতেছে আল্লাহ জানি কিছু পাই, কারণ টিকিট দিয়ে ঢুকছি, কিছুই নেই দেখার মতো। ছাদ দেখতে আসছি। ও সামনে আমরা আরেকটা জায়গা পাইছি, আরেকটা সিঁড়ি পাইছি, এখান দিয়ে উঠে দেখে আসি এখানে কি আছে। আশা করা যায় এবার ভালো কিছু দেখতে পারবো। সো লেটস সি যে দেখি। সো অনেকক্ষণ ধরে হাঁটছি, বাট শেষ হচ্ছে না, হেঁটেই যাচ্ছি। দেখা যাক উপরে কি আছে। আশা করি উপরে এবার ভালো কিছু পাবো। আল্লাহ প্লিজ ভালো কিছু দেখাইও, অনেক কষ্ট করে উপরে উঠতেছি। আল্লাহ বাই দা, একটু বসে নাও। অনেক হাঁটার পর অবশেষে আমরা টপ টু বটমে আসতে পারলাম। আর এখানে এত জোস একটা জিনিস, জাস্ট একটা কুড়ে ঘর আর সমুদ্র সৈকতের ভিউ ছাড়া আর কিছুই নেই। অ্যাকচুয়ালি এই ভিউটাই সুন্দর লাগছে আমার কাছে, আর কিছুই ভালো লাগে নাই। আমি এই ভিউটা ইচ্ছা করলে আমরা নিচে থেকেও দেখতে পারতাম, ইভেন কালকে আমরা অনেকক্ষণ ছিলাম এই ভিউতে। সো আজকের মতো আমাদের দারিয়ানগর ঘোরা শেষ। এখন আমরা যাব হিমচরি আর ইরানি বিচে। আর দারিয়ানগর এসে অনেক জোস লাগলো, অনেক হাঁটতে পারলাম, একটা ফ্রি এক্সারসাইজ হয়ে গিয়েছে।
আমাদের একটা জায়গা ঘোরা শেষ, এখন আমরা বেড়ে যাচ্ছি। আর সত্যি কথা বলতে এই জায়গাটা সুন্দর, বাট আমরা এই জায়গাটা থেকে একটু বেশি কিছু এক্সপেক্ট করে ফেলেছিলাম, যার জন্য আমাদের জায়গাটা একটু কম সুন্দর মনে হয়েছে। বাট সত্যি কথা বলতে জায়গাটা সুন্দর, আমরা এখন বুঝতেছি। কেমন লাগলো তোমার কাছে? হ্যাঁ ভালোই লাগছে, বাট অটোওয়ালা মামা যেভাবে বললো এই স্পটটা নাকি অনেক সুন্দর, ভালোই লাগছে। বাট ওনার কথা শুনে আমরা একটু বেশি এক্সপেক্ট করে ফেলছিলাম, বাট সুন্দর ভালোই লাগছে জায়গাটা। তো চলো আমরা নেক্সট যেই স্পট ওইখানে যাই। ওয়েট ওয়েট ওয়েট, আমার আটকে লাইছে, আমি বাড়িতে পারতেছি না। তো এখন আমরা যাচ্ছি হিমচুরিতে। আই হোপ হিমচুরিটা অনেক বেশি সুন্দর হবে। ওই জায়গায় একটা ঝর্ণা আছে, এখন ঝর্ণা আছে কিনা জানি না, গিয়ে দেখে বুঝবো। আর এই জায়গার রাস্তাগুলো খুবই সুন্দর, আর অটো দিয়ে ঘুরতে তো আরো বেশি সুন্দর লাগে। মানে সবকিছু মিলিয়ে অনেক জোস, অনেক মজা লাগতেছে। সো এখন চলে এসেছি আমরা হিমচুরিতে, যে দেখি কেমন, কারণ এটা আমাদের ফার্স্ট টাইম। আমরা কেউ আগে আসি না। তোমরা কেউ আসছিলা? আমিও আসি নাই। তো যাই দেখি। ফার্স্ট টাইম মেবি টিকিট কাটা লাগবে, টিকিট কাউন্টারটা ওই সাইডে। হে আল্লাহ, আবার এটা তো আগেটার থেকে 3 গুণ বেশি বড়। কষ্টটা একটু বেশি হয়ে যাচ্ছে না? উফ, ডান। ওই যে আরেকটা সিঁড়ির সামনে। হে আল্লাহ, একটা শেষ নিয়ে হতে আরেকটা, আর এটা অনেক পরিমাণে বড়। ওই যে একদম ওই সাইডে। তোমার এত বড় সিঁড়িটা দেখে মন্তব্য কি? আমি এদিকে যাইতেছি, আমার মনে হয় এদিকে ধাক্কা খাচ্ছি। আমি এদিকে উঠে তারপর এন্ড তোমার মেহেদি? অনেক গরম লাগতেছে, সোয়েটার আনছিলাম, তারপর গরম লাগতেছে, অনেক খারাপ। তোমার পাশে সিঁড়ি দিয়ে ব্যথা করতেছে। মেহেদি তুমি এমন উঠতেছো কেন? ইয়াসিন পরে যেতেছে, ওই জন্য আমি একটা আইডিয়া বের করলাম। একটা সত্যি কথা বলি, লাস্ট টাইম আমার 15 তলা উঠে মনে হয় এত কষ্ট হয় নাই। তো আমরা একটু ওইখানে গিয়ে কতক্ষণ রেস্ট নিব, কারণ আমাদের অবস্থা পুরা খারাপ। সো আমরা এখন এখানে রেস্ট নিচ্ছি। ইয়াসিন উপরে গিয়েছে আমাদের ডাবানোর জন্য, কারণ এখানে পানি টানি কিছু নাই। সো ডাব খেয়ে আমাদের 30টা মিটাতে হবে। এক একজনের গলা পুরো কাঠ হয়ে গিয়েছে। ডাব এনেছি। থ্যাংক ইউ সো মাচ। আমাকে একটা দাও প্লিজ, প্লিজ, আমি অনেক অবস্থা খারাপ। আমাকে একটা দাও, একটা অবস্থা খারাপ। আমাকে একটা দাও কে তোমাকে কি দিব? প্লিজ প্লিজ প্লিজ, না। প্লিজ ইয়াসিন প্লিজ। সো ইয়াসিন আমাদের জীবনটা বাঁচিয়ে দিল ডাব দিয়ে। এখন অনেক বেশি ভালো লাগছে, একটু ডাব খাই। ভাই ডাব তো শেষ হয়েছে, এবার ফালা। জায়গা দিয়ে কিনছি। সো আমরা এখন এই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছি বিসলাকান্দি থেকে। এখন আমরা আরেকটা সাইডে যাচ্ছি, কারণ আমাদের টাইম একটা লিমিট টাইম। সো আমাদের বেশি টাইম ওয়েস্ট করতে পারবো না এখানে। আমরা অলমোস্ট 1 আওয়ার্স হয়ে গিয়েছে। সো আমাদের এখন বেবির দিকে যেতে হবে, ওদিকে গিয়ে দেন আমরা আবার আরেকটা জায়গায় যাবো। আমরা জানি কোন জায়গায় যাবো। আমরা এখন ইরানিতে যাবো। সো এখন আমরা ইরানি বিচের জন্য রওনা দিব। এই জায়গাটা অনেক ভালো লাগলো, কারণ এই জায়গাটায় অনেক কিছু আছে দেখার মতো। ওই জায়গা থেকে এই জায়গাটা অনেক বেশি বড়, আর প্লাস অনেক উপরে। আমরা কোন সাইডে যাবো? হ্যাঁ চলো।
চলে এসেছি ইরানি বিচে। এই বিচটা অনেক বেশি জোস, মেইন বিচটাও জোস, বাট এই বিচটা আমার কাছে বেশি ভালো লেগেছে কারণ এটার পানিটা খুবই ব্লু আর এই জায়গায় মানুষ জনসংখ্যা কম আর পানি একবারে ক্লিয়ার, যার জন্য আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে। আর তোমাদের কাছে কেমন লাগছে এটা? আমার কাছে এইখানটা ভালো লাগছে কারণ আমরা ওই পাশে একটা বিচ আছে, এই পাশে আছে, আমরা মাঝখানে হাঁটতে পারতাছি আর এখানের পানিটা আসলেই সত্যি খুবই বেশি ব্লু। কি বিশ্ব হচ্ছে না আমার কথা? রাকিব ড্রোনটা ফ্লাই করো তো। এই জায়গার পানি আমার কাছে এতই ভালো লাগছে যে গোসল করতে মন চাচ্ছে, বাট স্যাডলি আমি আমার ড্রেস আনি না। আমি যদি আমি জামা কাপড় আনতাম অবশ্যই আমি গোসল করতাম, পানি যতই নুন তো হোক না কেন। সো আজকের মতো আমাদের ইরানি বিচটা ঘোরা শেষ। ইরানি বিচে এসে খুবই ভালো লাগলো কারণ এত জোসবে প্লেসটা এক্সপেক্ট করি নাই। সো যাই হোক, এখন আমরা ইরানি বিচ থেকে বের হয়ে যাবো কারণ আমাদের আজকে আরও অনেক কাজ আছে, অনেক কেনাকাটা করা লাগবে কারণ আজকে আমাদের কক্সবাজারের লাস্ট ডেট। এরপরে আমরা একটা জায়গায় যাচ্ছি, ওটা ব্লগের লাস্টে বলছি। সো তোমার কেমন লাগলো? আমার খুবই ভালো লাগছে, কালকের ওই বিচের থেকে আজকের এই বিচ আমি বেশি এনজয় করছি। সো যারা যারা কক্সবাজার আসবেন প্লিজ ইরানি বিচে একবার ঘুরে যাবেন কারণ কক্সবাজার আসবেন আর যদি ইরানি বিচে না আসেন তাহলে কিন্তু জিনিসটা জোস হলো না, মজাও পাবেন না এতটাও। আপনারা ইচ্ছা করলে এখান থেকে কেনাকাটাও করতে পারেন কারণ এখানে অনেকগুলো শপ রয়েছে। সো আমরা চলে এসেছি আমাদের আগে জায়গায়, এখন যাচ্ছি লাঞ্চ করতে। তো তোমরা আজকে লাঞ্চে কি খাবা? ফাস্ট ফুড? আমি কালকের মতো আর চাইনিজ খেতে চাই না, আমি আজকে ভাত খেতে চাই কারণ কালকে অবস্থা বেশি খারাপ হয়েছে। আমরা ভাতকে অনেক মিস করছি কারণ গত 2 দিন ধরে আমরা ভাত ছাড়া। সো এখন কত কম কাজ বেশি হবে, বাট মেহেদি এদিকে একটা পোল্ট্রি ভাজি হিসাব করেছে, সে বিরিয়ানি পেয়ে ভাতকে ভুলে গিয়েছে। একটা কথা বলি শোনো, তুমি যতই বিরিয়ানি খাও ঢাকা গেলে কিন্তু তোমার ভাতই খেতে হবে। তো আমাদের সবার খাবার চলে আসছে। মামা ওয়েট, কি আমার মুরগুলো মনু কি মানে? মুরগুলো তো মনু নেই। মেহেদি এটা কি? হ্যাঁ, নতুন খেতে আইছো? তুমি কি নতুন খেতে আসছো?
খাওয়া দাওয়া শেষ, এখন একটু আমরা হোটেলে যাচ্ছি। হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেবো, রেস্ট নিয়ে দেন আবার বেরোবো। অনেক সকালে বেরিয়েছিলাম, তাই আমাদের একটু রেস্ট দরকার। A few moments later. হোটেলে এসে সবাই রেস্ট নিতে ঘুমিয়ে গেছিলাম, এখন উঠলাম। সো আজকে আমাদের কক্সবাজারে যেসব ফেমাস স্পট গুলো ছিল সবগুলো ঘুরে শেষ। সো এখন হচ্ছে আমাদের কেনাকাটার সময়। এখন যাবো বাণিজ্য বাজারে, ওইখানে গিয়ে আচার কিনবো, দেন মেয়েদের ফেভারিট চুটকি কিনবো। না এ কখনোই হতে পারে না, আমি কখনোই বলি না ছুটকি আমার ফেভারিট, এ হতেই পারে না, না যাবো না, এ হতেই পারে না। সো গাইস লেটস গো, আমরা এখন যাবো বার্মিজ বাজারে, দেন বার্মিজ আচার কিনবো। আর আশেপাশে যে অনেক সুন্দর সুন্দর শুটকি আছে সেই শুটকি গুলো কিনবো। যদি আমি কোনো শুটকি নাম জানি না, আমাকে বাসায় ফোন দিয়ে জানতে হবে। সো চলো। এর আগের বার একটা শুটকি দেখছিলাম আমার সময়, এবার দেখি আমার সমান পাই নাকি। গাইস আমরা এখন চলে এসেছি বার্মিজ বাজারে। এখান থেকে বার্মিজ আচার কিনবো আর কয়েকটা দোকান দেবো, দেখে বেস্ট একটা দোকান খুঁজে বের করবো। আর আজকে একটু বেশি দামাদামি করতে হবে, কারণ কালকে যে লেভেলে একটা ধরা খাইছি আজকে আর খেতে চাই না। সো চলো দেখি একটা বেস্ট দোকান খুঁজে বের করি আমরা। সো অনেকগুলো দোকান খুঁজে আমরা একটা বেস্ট দোকান পেয়ে গেছি। এখন এখান থেকে আচার চকলেট যা যা লাগে সবকিছু কিনে ফেলবো। সো আমাদের আচার নাও হয়ে গিয়েছে। আচ্ছা আপনি এগুলো সব প্যাক করে ফেলেন। সো আচারের পাশাপাশি আমাদের চকলেট কিনাও শেষ। সো ভাই আপনি এগুলো প্যাক করে ফেলেন। সো গাইজ আমাদের আচার কিনা শেষ, এখন আমরা যাচ্ছি শুটকি কিনতে। ওনারা বললো যে এখান থেকে শুটকি না কিনে আরেকটা জায়গার নাম বললো, ওই জায়গা থেকে নাকি শুটকি কিনলে বেস্ট হবে। সো আমরা এখন ওই জায়গায় যাচ্ছি, ওই জায়গায় গিয়ে শুটকি কিনে ফেলবো। সো লেটস গো। সো গাইজ আমরা এখন শুটকি মার্কেটে চলে আসছি, আমাদের শুটকি অলমোস্ট কিনা শেষ। ওই তোমাদের দেখাচ্ছি, এখানে আমাদের সব শুটকি। তো আমাদের এগুলো সব রেডি, আঙ্কেল এগুলো প্যাক করে ফেলেন সব। তো আমাদের সব কাজ শেষ। তো আজকের মতো আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা হোটেলে ব্যাক করছি। ভাই খুবই কষ্ট হইতেছে, এগুলো উস্কাইতে এত বেশি মানুষ নাই, অনেকগুলো শুটকি কিনছি চকলেট মানে এই পুরো এই চারটা টাকার কাপড় চোপড় তো আছে। সো গাইজ আমরা এখন হোটেলে চলে এসেছি। আজকের দিনটা আমাদের জন্য অনেক বেস্ট একটা দিন ছিল, কারণ আজকে আমরা অনেক জায়গায় ঘুরেছি আর আমাদের কিছু কেনাকাটা বাকি ছিল, সেই কেনাকাটা করে ফেলাম। আই হোপ আপনাদের আজকের ব্লগটি ভালো লাগবে আর কালকের ব্লগটা আপনাদের কাছে আরো বেশি ভালো লাগবে, কারণ কালকে আমরা যাচ্ছি সেন্ট মার্টিন। আর এই কক্সবাজার গোসল করি নাই, সেন্ট মার্টিন ইনশাআল্লাহ গোসল করব। সো গাইজ আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। আই হোপ আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার এই একটা লাইকে আমাকে ইন্সপায়ার করবে পরবর্তী একটা ব্লগের জন্য। আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর কালকের ব্লগটা আরো বেশি জোশ হবে, কারণ কালকে আমরা ডিফারেন্ট সাইডে যাচ্ছি, কালকে যাচ্ছি আমরা সেন্ট মার্টিন। সো কালকের ব্লগের জন্য wait করেন। So that's it guys, no more today. Thanks for watching this video. If you guys enjoy this video, then don't forget to hit the like button and press the bell icon. So tata, take care, have fun. Khuda Hafiz, love you all.